শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা সব ঋতুতেই আমার বাচ্চাদের মোমোস চাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমি চলে আসলাম আজকে মজাদার মোমোসের রেসিপি নিয়ে। চলেন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমি কি সবজির উপকরণ নিয়েছিলাম মোমোস তৈরি করতে। তো দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই সবগুলি সবজি কুচি করে নিয়েছিলাম এবং আরেক পাশে আমি বড় রুটি থেকে ছোট ছোট করে রুটি তৈরি করে নিয়েছিলাম যেন মোমোসটা বানাতে খুবই ইজিও হয়। তো দেখতেই পাচ্ছেন এই পাশে আমি রেড বেল পেপার কুচি, গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি, সয়া সস, আদা কুচি, মরিচ কুচি এবং গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তো এই পাশে আমি মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছিলাম। এই বুকের মাংস কিমার সাথে একে একে সব কিছু অ্যাড করে দিব। তো আগে থেকে এভাবে একটু গুছিয়ে কাজ করলে কাজটা যেমন ইজি হয় এবং খুব সহজে কাজটা করা যায়। এই তো একে একে এখন সব উপকরণ এখন চিকেনের সাথে অ্যাড করে দিব। তো প্রথমেই আমি চিকেনের সাথে অ্যাড করে দিব এই সয়া সস দিয়ে দিলাম, তারপর দিব এই তো পেঁয়াজ কলি কুচিটা দিয়ে দিব, তারপর পেঁয়াজ কলি কুচিটা এই মোমোর সাথে খুব ভালো যায়, তারপর গাজর কুচিটাও মোমোসের সাথে খুব বেশি ভালো লাগে। মরিচটা দিব যার যার স্বাদ অনুযায়ী, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, তো আমি একটু স্পাইসি পছন্দ করি তাই একটু দিয়ে দিলাম। আর আদা কুচিটা অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে আমি রেড বেল পেপার দিয়ে দিলাম, আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন এটা গার্লিক পাউডার দিয়ে দিলাম। তো একে একে এখানে নিয়ে নিলাম বাটারটা একটু মেল্ট করে দেন এখানে দিয়ে দেবো। বাটারটা দিলে স্মেলটা যেমন ভালো আসে এবং মোমোসের ভিতরে ফিলিংটা খুব জুসি থাকে। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেহেতু আগে সয়া সস অ্যাড করেছি তাই লবণটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে। তো একে একে সব জিনিস দেওয়ার পরে আমি চামচের সাহায্যে এগুলি মিক্সড করে আগে থেকে বানানো রুটিগুলি, ছোট ছোট রুটিগুলি, সেখানে আমি মোমোসের ফিলিংটা দিয়ে শেপ দিয়ে দেন আস্তে একে একে সবগুলি মোমোস তৈরি করে নিলাম। যার যার যেই ডিজাইন পছন্দ সেই ডিজাইন অনুযায়ী এবং যেই ডিজাইনটা যার কাছে ইজি মনে হয় সেভাবে করে নিতে পারেন। আজকাল ইউটিউবে অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আমার কাছে এই ডিজাইনটা বেশ ভালো লাগে, তো আমি এটাই করে নিয়েছিলাম। ভালোও লাগে এবং এই ডিজাইনটা খুব ইজিও মনে হয়, তাই আমি এই ডিজাইনটাই সবসময় করার চেষ্টা করি। অনেকে পুলি পিঠার ডিজাইনটা করে, সেই পুলি পিঠার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগে। তো একে একে আমি এভাবে সবগুলি মোমোস করে নিলাম। মোমোসের রুটিটা যখন বানিয়েছিলাম তখন বেশ বড় ছিল, আস্তে আস্তে রুটিটা ছোট হয়ে গিয়েছে, জানি না কেন। তারপর দেখলাম যে না, তারপর শেপটা ভালোই এসেছে মোমোসে। তো একে একে মোমোসটা আমি স্টিমারে দিয়ে দিলাম, আর স্টিম করার জন্য আমি রাইস কুকারে দিয়ে দিলাম। তো রাইস কুকারের সাথে ওই স্টিমারটা দেওয়াতে খুব ইজিভাবে মোমোসগুলি আমি স্টিম করে নিতে পারি। তো মোমোসটা স্টিম হতে হতে আমি মোমোসের সসটা তৈরি করে নিলাম। এখানে আমি নিলাম চিলি ফ্লেক্স, রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি এবং রেড চিলি পাউডার এবং সয়াবিন তেলটা গরম করে সবগুলো উপকরণের সাথে ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন মোমোস সস রেডি, আর এদিক দিয়ে আমার মোমোসটাও রেডি হয়ে গিয়েছে। মোমোসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন উপর দিয়ে মোমোসটা কত গ্লসি লাগছে এবং ভিতরে ফিলিংটা খুবই জুসি ছিল। তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।